অশোচ্যান নশোচস্তং প্রজ্ঞাবদাংশ্চ ভাসসে গতাশুন গতাশুঞ্চ নানুশোচন্তি পণ্ডিতা। শিষ্যরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করা মাত্রই ভগবান অর্জুনের ভুল সংশোধন করার জন্য পরোক্ষভাবে তাকে মহামূর্খ বলে শাসন করতে লাগলেন। ভগবান তাকে বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, কিন্তু প্রকৃত জ্ঞান তোমার নেই। যিনি জ্ঞানী তিনি জানেন দেহ কি এবং আত্মা কি, তাই তিনি জীবিত অথবা মৃত কোনো অবস্থাতেই দেহের জন্য শোক করেন না। পরবর্তী অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে, প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড়দেহ এবং চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং পরম নিয়ন্তা ভগবানের কাছে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন ধর্মীয় আচার অনুষ্ঠান করা রাজনৈতিক এবং সামাজিক প্রয়োজনীয়তার থেকে অধিক গুরুত্বপূর্ণ, কিন্তু তিনি জানতেন না জড় পদার্থ, আত্মা এবং ভগবত সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় আচার অনুষ্ঠান করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। এবং যেহেতু তার সেই জ্ঞান ছিল না, তাই তার পক্ষে পাণ্ডিত্যপূর্ণ যুক্তি দেখানো অনুচিত। তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না, তাই তিনি অনর্থক শোক করছিলেন। জড়দেহের বিনাশ এক সময় না এক সময় হবেই, কিন্তু আত্মা অবিনশ্বর, তার কখনোই বিনাশ হয় না। এই আত্মাই হচ্ছে জীবের প্রকৃত সত্তা। তাই দেহের বিনাশ হবার ভয়ে শোক করা নিতান্তই মূর্খতা। এই সত্য সম্বন্ধে যিনি অবগত তিনিই হচ্ছেন প্রকৃত জ্ঞানী এবং কোনো অবস্থাতেই জড়দেহের জন্য শোক করেন না। ন তেবাহং জাতু নাশং ন তং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মত পরম। বেদ, কঠোপনিষদ এবং শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, কৃতকর্ম এবং তার ফল অনুসারে জীব যদিও বিভিন্ন অবস্থায় পতিত হয়, কিন্তু পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই তাদের পালন করেন। ভগবান পরমাত্মরূপে সকলেরই হৃদয়ে বিরাজ করেন। যে সমস্ত মহাত্মা অন্তরে এবং বাহিরে পরমেশ্বর ভগবানকে দেখতে পান, তারাই কেবল প্রকৃত আনন্দের আস্বাদ লাভ করতে পারেন। যিনি নিত্যের মধ্যে নিত্য, চেতনের মধ্যে চেতন এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন, যারা ধীর তারা অন্তরের অন্তঃস্থলে সর্বদাই তাকে দর্শন করেন এবং শাশ্বত শান্তি লাভ করেন, কিন্তু যারা তার ভজন করে না তারা কখনোই তারা লাভ করতে পারে না। এই বৈদিক তত্ত্বজ্ঞান যা ভগবান অর্জুনকে দান করলেন, তা তিনি পৃথিবীর প্রতিটি মানুষকে, যারা নিজেদের মহাপণ্ডিত বলে জাহির করতে চায় কিন্তু বাস্তবিক পক্ষে যারা এক একজন মহামূর্খ, তাদের সকলকেই দান করলেন। ভগবান স্পষ্টভাবে বললেন, তিনি অর্জুন এবং সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলে তাদের ব্যক্তিগত সত্তা নিয়ে চিরনিত্য, এবং তিনি সমস্ত জীবকে তাদের বদ্ধ এবং মুক্ত উভয় অবস্থাতেই প্রতিপালন করেন। এমন নয় যে পূর্বে তারা ছিলেন না এবং ভবিষ্যতে তারা থাকবেন না। তাদের সত্তা পূর্বে বর্তমান ছিল এবং ভবিষ্যতেও নিরবিচ্ছিন্নভাবে বর্তমান থাকবে। তাই কারো জন্য শোক করা নিতান্তই নিরর্থক। মায়াবাদীরা বলে থাকে যে আত্মা মায়ের আবরণ মুক্ত হয়ে নির্বিশেষে ব্রহ্মে বিলীন হয়ে যায় এবং তখন তার আত্মা নিজস্ব সত্তা থাকে না, এবং এরই নামই মুক্তি। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সমস্ত জ্ঞানের আধার, তিনি এই সিদ্ধান্তকে অনুমোদন করেননি। অনেক সময় অনেকে আবার বলে থাকেন, জড়জগতের সংস্পর্শে আসার ফলেই আমরা আমাদের নিজেদের স্বতন্ত্র সত্তা বলে মনে করি। সে সিদ্ধান্তকেও ভগবান অনুমোদন করেননি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন, ভগবান নিজের এবং অন্য সকলের অস্তিত্ব শাশ্বত। কারো স্বতন্ত্র সত্তায় বিনাশ কখনোই হয় না, একথা উপনিষদে বলা হয়েছে। শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই সমস্ত কথাই সম্পূর্ণ নির্ভুল, কারণ তিনি কখনো মায়ার দ্বারা প্রভাবিত হন না। জীবসত্তার ব্যক্তিগত স্বাতন্ত্র্য যদি সর্ব অবস্থায় বজায় না থাকতো, তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই বলতেন না যে ভবিষ্যতে কখনো এর বিনাশ হবে না। মায়াবাদী তার্কিকেরা বলতে পারে, শ্রীকৃষ্ণ যে ব্যক্তির স্বাতন্ত্র্যের কথা বলছেন তা অপ্রাকৃত স্বাতন্ত্র্য নয়, তা হচ্ছে জড় স্বাতন্ত্র্য। কিন্তু এই যুক্তি মেনে নিলেও প্রশ্ন থেকে যায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে যে স্বাতন্ত্র্যের কথা বলেছেন সেটা কি ধরনের স্বাতন্ত্র্য? শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতেও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি নানাভাবে তার নিজের সম্বন্ধে বলেছেন এবং তিনি ঘোষণা করেছেন ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অঙ্গকান্তি। শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত স্বাতন্ত্র্য সবসময়ই বজায় রেখে গেছেন। যদিও তাকে সীমিত চেতনা বিশিষ্ট বদ্ধ জীবাত্মা বলে মনে করা হয়, তবে ভগবদ্গীতাকে কখনোই পরম তত্ত্বজ্ঞান সমন্বিত শাস্ত্র হিসেবে গ্রহণ করা যাবে না। সীমিত জ্ঞান বিশিষ্ট ভ্রান্তিপূর্ণ সাধারণ মানুষ কখনোই পরম তত্ত্বজ্ঞানের শিক্ষা দিতে পারে না। ভগবদ্গীতা সাধারণ কাব্যগ্রন্থ নয়। সাধারণ মানুষের লেখা কোনো বইয়ের সঙ্গে ভগবদ্গীতার কোনো তুলনা করা চলে না।
শ্রীকৃষ্ণকে যদি কেউ সাধারণ মানুষ বলে মনে করে, তবে তার কাছে ভগবদ্গীতার কোনো তাৎপর্য থাকতে পারে না। মায়াবাদী তার্কিকেরা বলে থাকে, প্রচলিত রীতি অনুসারে এই শ্লোকে বহুবচন ব্যবহার করা হয়েছে এবং তা জড়দেহকে বোঝাচ্ছে। কিন্তু পূর্ববর্তী শ্লোকে জড়দেহগত পরিচয়কে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করার পর প্রচলিত রীতি অনুসারে সেই জড়দেহগত পরিচয়কে আবার অনুমোদন করা শ্রীকৃষ্ণের পক্ষে কি করে সম্ভব? তাই স্পষ্টই বোঝা যাচ্ছে, অপ্রাকৃত স্তরেও জীব স্বাতন্ত্র আত্মারূপে বর্তমান থাকে। এ কথা রামানুজাচার্য ইত্যাদি মহৎ আচার্যরা স্বীকার করে গেছেন। ভগবদ্গীতাতে বহু জায়গায় উল্লেখ করা হয়েছে, এই অপ্রাকৃত স্বাতন্ত্র ভগবত ভক্তরা উপলব্ধি করতে পারেন। যারা পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ, ভগবদ্গীতার মতো মহৎ শাস্ত্রকে উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই। ভগবত ভক্তিহীন মানুষের ভগবদ্গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতল চাটার মতো নিরর্থক। বোতল না খুললে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না, তেমনি ভগবানের ভক্ত না হলে ভগবদ্গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করা যায় না। একথা চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে। ভগবানের অস্তিত্বে যে অবিশ্বাস করে, তার পক্ষে ভগবদ্গীতা স্পর্শ করাও সম্ভব নয়। তাই মায়াবাদীরা গীতার যে ভাষ্য দিয়ে থাকে, তা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং তা মানুষকে বিপদগামী করে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদীদের ভাষ্য পড়তে অথবা শুনতে নিষেধ করে গেছেন। কারণ মায়াবাদী ভাষ্যের দ্বারা একবার প্রভাবিত হয়ে ভগবদ্গীতার অন্তর্নিহিত তত্ত্বকে আর উপলব্ধি করতে পারা যায় না। দেহিন হস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহতি। জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা, এবং তার যে জড়দেহ, প্রতি মুহূর্তে তার সেই দেহের পরিবর্তন হচ্ছে। ফলে কখনো সে শিশু, কখনো কিশোর, কখনো যুবক এবং কখনো বৃদ্ধ, এইভাবে নানা রূপ ধারণ করছে। কিন্তু জীবের প্রকৃত সত্তা, আত্মার কোনো পরিবর্তন হয় না। একসময় দেহটা যখন অকেজো হয়ে যায়, তখন আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে। মৃত্যুর পর আরেকটা দেহ প্রাপ্ত হওয়াটা যখন অবশ্যম্ভাবী, মৃত্যুর পরে যখন আত্মার বিনাশ হয় না এবং সে অবধারিতভাবে জড় অথবা চিন্ময় আরেকটা দেহ প্রাপ্ত হয়, তখন ভীষ্ম, দ্রোণাচার্য ইত্যাদি আত্মীয় পরিজনের জন্য শোক করা অর্জুনের পক্ষে নিতান্তই নিরর্থক ছিল। তাদের মৃত্যুর কথা ভেবে শোক করার পরিবর্তে তারা আনন্দিত হওয়া উচিত ছিল, কারণ মৃত্যু হলে তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন। পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে। তাই ভীষ্ম ও দ্রোণের মতো মহাত্মারা যে দেহত্যাগের পর জড়জগতের বন্ধন মুক্ত হয়ে ভগবদ্ধামে বৈকুণ্ঠে ফিরে যাবেন অথবা স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে নানা রকমের সুখ ভোগ করবেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং তাদের মৃত্যুতে শোক করার কোনো কারণই ছিল না। যে মানুষ জীবাত্মা, পরমাত্মা এবং জড়জাগতিক ও পার্থিব প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় ধীর, এবং তিনি কখনোই জড়দেহের পরিবর্তনের জন্য শোক করেন না। মায়াবাদীরা যে বলে থাকেন জীবাত্মা ও পরমাত্মা এক এবং অভিন্ন, সেই সিদ্ধান্তে ভ্রান্ততা এখানে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আত্মাকে খণ্ড খণ্ড অংশে বিভক্ত করা যায় না। পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো, তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল। কিন্তু গীতায় ভগবান আমাদের বলেছেন তিনি অপরিবর্তনীয়। গীতাতে ভগবান বলেছেন পরমেশ্বরের অংশ জীবাত্মা ও সনাতন, এবং তাকে বলা হয় খর, অর্থাৎ তার জড়া প্রকৃতিতে পতিত হবার প্রবণতা থাকে। জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড়বন্ধন থেকে মুক্ত হবার পরেও সে পরমাত্মার অংশরূপে বর্তমান থাকে। তবে মুক্ত হবার পর তার সৎ, চিত ও আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবদ্ধামে ভগবানের সাহচর্য লাভ করে। জলে আকাশের প্রতিবিম্বের সঙ্গে এর তুলনা করা চলে। জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায়, তখন তাদের সূর্য, চন্দ্র, এমনকি তারাদেরও পর্যন্ত দেখা যায়। তারাগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য এবং চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে। অর্জুন হচ্ছেন অনুচৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং বিভু চৈতন্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। জীবাত্মা এবং পরমাত্মার সমপর্যায়ভুক্ত নয়। চতুর্থ অধ্যায়ের প্রথমে তাই বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। অর্জুন এবং শ্রীকৃষ্ণ যদি একই পর্যায়ভুক্ত হতেন, তাহলে তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক গড়ে ওঠা কখনো সম্ভব হতো না। তারা দুজনেই যদি মায়ার দ্বারা মোহচ্ছন্ন হতেন, তাহলে মায়ের বন্ধন থেকে মুক্ত হবার তত্ত্বজ্ঞান দান করার কোনো প্রশ্নই থাকতো না। কারণ মায়ার দ্বারা যে মোহাচ্ছন্ন হয়ে আছে, তার পক্ষে পরম তত্ত্বজ্ঞান দান করা তো দূরের কথা, সেটা উপলব্ধি করতে পারে না। শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং অর্জুনকে পরম তত্ত্বজ্ঞান শিক্ষা দেবার মাধ্যমে তার মতো সমস্ত মোহাচ্ছন্ন জীবাত্মাদের তিনি মায়ের বন্ধন থেকে মুক্ত হবার পথ প্রদর্শন করছেন।
মাত্রা স্পর্শাস্তু কোন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাইনহ নিত্যাস্তাং স্থিতিখস্য ভারত। মানব জীবনের প্রকৃত কর্তব্য সম্পাদন করতে হলে মানুষকে সহনশীলতার মাধ্যমে বুঝতে হবে সুখ এবং দুঃখ কেবল ইন্দ্রিয়ের বিকার মাত্র। শীতের পর যেমন গ্রীষ্ম আসে, তেমনই পর্যায়ক্রমে সুখ এবং দুঃখ আসে। সত্যকে উপলব্ধি করে দুঃখে এবং সুখে অবিচলিত থাকাটাই মানুষের কর্তব্য। বেদে নির্দেশ দেওয়া আছে খুব সকালে স্নান করা উচিত। যে শাস্ত্রের অনুসারে মেনে চলে সে মাঘ মাসের প্রচণ্ড শীতেও খুব ভোরে স্নান করতে ইতস্তত করে না। তেমনি গ্রীষ্মকালে প্রচণ্ড গরমেও গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকেন না। আবহাওয়াজনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম করে যেতে হয়। তেমনি যুদ্ধ করাটাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, এবং কর্তব্যের খাতিরে তাকে যদি তার আত্মীয় বন্ধুদের সঙ্গে যুদ্ধ করতে হয়, তবুও সে তার কর্তব্য কর্ম থেকে বিরত হতে পারে না। স্বাস্থ্য নির্ধারিত অনুশাসন মেনে চলাটাই সব মানুষের লক্ষণ। এই অনুশাসন মেনে চলার ফলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হয় এবং সে তখন ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে সক্ষম হয়। এই জ্ঞানের প্রভাবে তার হৃদয়ে ভগবত ভক্তির সঞ্চার হয় এবং ভগবানের প্রতি তার এই আন্তরিক ভক্তি তাকে মায়ের বন্ধন থেকে মুক্ত করে। এই শ্লোকে অর্জুনকে কৌন্তেয় এবং ভারত নামে সম্বোধন করাটা খুবই তাৎপর্যপূর্ণ। তাকে কৌন্তেয় নামে সম্বোধন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তাকে তার পিতৃকুলের মহত্বের কথা স্মরণ করে দিয়েছেন। মহৎ বংশে জাত পুরুষ কখনো তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হন না। তাই শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিলেন তার বংশ গৌরবের কথা স্মরণ করে তাকে যুদ্ধ করতেই হবে। জংহীন ব্যথায় অন্তেতে পুরুষং পুরুষর্ষভ সম দুঃখ সুখং ধীরং সোহমৃতত্বায় কল্পতে। যে মানুষ সুখে দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অনায়াসে এই ভবযন্ত্রণা থেকে মুক্তি লাভ করেন। বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম সন্ন্যাস, অত্যন্ত কষ্ট সাপেক্ষ পথ, কিন্তু যে মানুষ তার জীবনকে সার্থক করে তুলতে চান তিনি এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে দ্বিধা করেন না। সন্ন্যাস আশ্রম গ্রহণ করলে মানুষকে তার সব রকম পারিবারিক বন্ধন ছিন্ন করতে হয়। স্ত্রী পুত্র পরিজনের এই বন্ধন মুক্ত হওয়া খুবই কষ্টকর, কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে এবং অচিরেই তিনি ভগবত দর্শন লাভ করেন। ঠিক তেমনি অর্জুনকে তার ক্ষাত্র ধর্ম পালন করার উপদেশ দিয়ে ভগবান তাকে বললেন, এই ধর্মযুদ্ধে তার আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধ করা যদিও অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্ট সাপেক্ষ, কিন্তু তবুও তার কর্তব্য কর্ম সম্পাদন করবার জন্য তার দেহজাত আত্মীয়তার বন্ধন থেকে তাকে মুক্ত হতে হবে এবং যুদ্ধ করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। ঘরে তখন তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধা মাতা ছিলেন। তাদের দেখাশোনা করবার জন্য কেউই ছিল না, কিন্তু তা সত্ত্বেও মহত্তর উদ্দেশ্য সাধন করবার জন্য তিনি তাদের পরিত্যাগ করতে দ্বিধা করেননি। মায়ের বন্ধন থেকে মুক্ত হবার এই হচ্ছে উপায়। না শত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে শত উভয়রূপী দৃষ্ট হন্তস্ত নয়স্তত্ত্বদর্শিভি। প্রতি মুহূর্তে এই জড়দেহের পরিবর্তন হচ্ছে, এই দেহের কোনো স্থায়িত্ব নেই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যেও জানা যায় জীবদেহ প্রতি মুহূর্তে বিভিন্ন জীবকোষের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে অবিরাম পরিবর্তন হচ্ছে। ফলে জীবদেহ শিশু অবস্থা থেকে ক্রমে ক্রমে পূর্ণ যৌবনে বিকশিত হয় এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। জড় দেহ ও সনাতন আত্মার মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। দেহের প্রকৃতি হচ্ছে চির পরিবর্তনশীল, আর আত্মা হচ্ছে চির শাশ্বত সনাতন। যে সমস্ত মহাজন পরম তত্ত্বজ্ঞান লাভ করেছেন তারা সকলেই একথা স্বীকার করেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে শ্রী বিষ্ণু এবং তার ধাম সকল স্বতঃস্ফূর্ত চিন্ময় জ্যোতির দ্বারা উদ্ভাসিত। জ্যোতিতিংশু বিষ্ণুর ভুব নানি বিষ্ণু। তত্ত্বদর্শী মহাজনরা যথাক্রমে সৎ অসৎ নিত্য অনিত্য বলতে আত্মা এবং জড়জগৎকে বোঝান। মায়ার দ্বারা মোহাচ্ছন্ন বদ্ধ জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটাই হচ্ছে সর্বপ্রথম উপদেশ। জীব হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ, তাই ভগবানের নিত্য দাস। এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয় এবং জীব তার স্বরূপে অধিষ্ঠিত হয়ে ভগবানের সঙ্গে উপাস্য আর উপাসকের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করে। পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক, ভগবানের সঙ্গে জীবের সেই সম্পর্ক। ভগবান হচ্ছে পূর্ণ আর জীব তার অংশ। বেদান্ত সূত্র এবং শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভগবান হচ্ছেন সবকিছুরই উৎস।
সব কিছুই উদ্ভূত হয়েছে ভগবানের থেকে। ভগবানের থেকে উদ্ভূত এই প্রকৃতিতে পরা এবং অপরা এই দুটি স্তর আছে। জীব ভগবানের পরা প্রকৃতিতে অধিষ্ঠিত। সপ্তম অধ্যায়ে এই সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হয়েছে। শক্তি এবং শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই, তবুও শক্তিমান হচ্ছেন শক্তির নিয়ন্তা। পরমেশ্বর ভগবান হচ্ছেন শক্তিমান এবং শক্তি এবং প্রকৃতির সর্ব অবস্থাতে তিনি নিয়ন্ত্রণাধীন। প্রভু এবং ভৃত্য, গুরু এবং শিষ্যের মধ্যে যে সম্পর্ক, ভগবানের সঙ্গে জীবের সম্পর্কও তেমন। মায়ের অন্ধকারে যখন জীব আচ্ছন্ন থাকে, তখন সে ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারে না। ভগবান তাই জীবকে মায়ান্ধকার থেকে মুক্ত হয়ে সত দর্শন করবার জন্য এই ভগবদ্গীতা শিক্ষাদান করেছেন। অবিনাশী তু তদ বৃদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম ব্যয়শাস্য ন কশ্চিত কর্তুমহর্তি। এই শ্লোকে স্পষ্টভাবে আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। প্রত্যেকেই অনুভব করতে পারে তার সারা দেহ জুড়ে চেতনা রয়েছে। আত্মা সারা দেহে বিস্তৃত থাকার ফলেই দেহেই চেতনার অনুভব হয়। প্রত্যেকেই তার দেহের পুলক ও বেদনা সম্বন্ধে সচেতন, কিন্তু একজনের দেহের অনুভূতি অন্য আর কেউ অনুভব করতে পারে না। এর থেকে বোঝা যায় এক একটা দেহ হচ্ছে এক একটা স্বতন্ত্র আত্মার মূর্ত রূপ এবং আত্মার লক্ষণ হচ্ছে চেতনা। এই আত্মার বর্ণনা করে শ্বেতাশতর উপনিষদে বলা হয়েছে, এর আয়তন কেশাগ্রেশ 10,000 ভাগের 1 ভাগের সমান। কেশাগ্রকে শতভাগে ভাগ করে তাকে আবার শতভাগে ভাগ করলে তার যে আয়তন হয়, আত্মার আয়তনও ততখানি। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি জীবাত্মা হচ্ছে এক একটি চিৎকণা, যার আয়তন পরমাণু থেকে অনেক ছোট এবং এই জীবাত্মা এবং চিৎকণা সংখ্যাতি। এই অতি সূক্ষ্ম চিৎকণাগুলি জড়দেহের এবং চেতনার মূল উৎস। কোনো ওষুধের প্রভাব যেমন দেহ সর্বত্র ছড়িয়ে পড়ে, এই চিৎ স্ফুলিঙ্গের প্রভাবও তেমন সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে। সারা দেহে আত্মার এই প্রভাবের উপলব্ধি হচ্ছে চেতনা। সাধারণ মানুষও বুঝতে পারে জড়দেহে যখন চেতনা থাকে না, তখন তা মৃতদেহে পরিণত হয়। আবার তখন কোনো রকম জড় প্রতিষ্ঠার দ্বারাই সেই দেহে চেতনা ফিরিয়ে আনা যায় না। এর থেকে বোঝা যায় চেতনার উদ্ভব জড়ের থেকে হয় না, তা হয় আত্মার থেকে। চেতনা হচ্ছে তা আত্মার স্বাভাবিক প্রকাশ। আত্মা পরমাণু সদৃশ এবং চেতনার দ্বারা তাকে অনুভব করা যায়। পরমাণু সদৃশ এই আত্মা পঞ্চবিদ বায়ুতে, অর্থাৎ প্রাণ, অপান, সমান, ব্যান ও উদান ভাসমান থেকে হৃদয়ে অবস্থান করে এবং সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে। আত্মা যখন এই পঞ্চবিদ জড় বায়ুর কুলসিত প্রভাব থেকে মুক্ত হয়, তখন তা পবিত্র হয় এবং তার অপ্রাকৃত গুণাবলীর প্রকাশ হয়। হঠ যোগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে এই পঞ্চবিদ বায়ুর আবরণ উন্মোচিত করে আত্মাকে জড় বন্ধন থেকে মুক্ত করা। কিন্তু দুর্ভাগ্যবশত দেহতত্ত্বের এই অতি উন্নত বিজ্ঞানকে তথাকথিত হঠযোগীরা এক অতি বিকৃত রূপ দান করে জাগতিক সুখভোগ এবং ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় প্রয়োগ করছে। সমস্ত বৈদিক শাস্ত্রেই বলা হয়েছে জীবাত্মা পরমাণু সদৃশ। সুস্থ বুদ্ধিমত্তা সম্পন্ন যে কোনো মানুষই উপলব্ধি করতে পারে যে আত্মা হচ্ছে পরমাণু সদৃশ চিৎকণা। যারা বলে থাকে যে জীবাত্মাই হচ্ছে সর্বব্যাপ্ত বিষ্ণু তত্ত্ব, অতি সহজে বোঝা যায় যে তারা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন অপ্রকৃতিস্থ মানুষ। পরমাণু চৈতন্য বিশিষ্ট জীবাত্মা কোনো একটি বিশেষ দেহের সর্বত্র পরিব্যাপ্ত হতে পারে, কিন্তু জীবাত্মা কোনো অবস্থাতেই সর্বব্যাপ্ত বিষ্ণুতত্ত্ব হতে পারে না। মুন্ডক উপনিষদে বলা হয়েছে প্রতিটি জীবের হৃদয়ে জীবাত্মা বর্তমান থাকে, কিন্তু এই আত্মা এত সূক্ষ্ম যে জড় ইন্দ্রিয়ের সাহায্যে তা দেখা যায় না। বর্তমান যুগে অনুবীক্ষণ যন্ত্রের মতো সমস্ত যন্ত্রের সাহায্যেও এই অতি সূক্ষ্ম আত্মা ইন্দ্রিয় মানুষের ইন্দ্রিয় গ্রাহ্য হয় না। তাই আধুনিক যুগের তথাকথিত বিজ্ঞানীরা হঠকারিতা করে আত্মার অস্তিত্বকে অস্বীকার করে, কিন্তু একটু সুস্থ মস্তিষ্ক চিন্তা করলেই আত্মার অস্তিত্বের সম্বন্ধে সমস্ত সন্দেহ নিরসন হয়। কারণ জীবের হৃদয়ে আত্মার সঙ্গে একসাথে অধিষ্ঠিত থেকে পরমাত্মাই জীবকে পরিচালিত করেন। তাই আপাত দৃষ্টিতে দেখা যায় জীব দেহের সমস্ত কার্যকলাপ হৃদয়ের দ্বারা পরিচালিত হয়। যে সমস্ত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে, তারা তাদের শক্তি আহরণ করে আত্মা থেকে। আত্মা যখন জড়দেহ ত্যাগ করে চলে যায়, তখন রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস ইত্যাদি দেহের সমস্ত ক্রিয়াগুলি বন্ধ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা রক্তকণিকার এই গুরুত্ব স্বীকার করে থাকে, কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা তা তারা বুঝতে পারে না। কিন্তু তা হলেও তারা স্বীকার করে যে হৃদয় হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল।
আত্মার ওই পারমাণবিক চিৎ কণাগুলিকে সূর্যকিরণের অণুর সঙ্গে তুলনা করা হয়ে থাকে। সূর্যকিরণের মধ্যে অসংখ্য প্রভাময় অণু আছে। সেই রকম পরমেশ্বর ভগবানের বিচ্ছুরিত প্রাণকণাগুলি পরমেশ্বরের জ্যোতির পারমাণিক কণাস্বরূপ, যাকে বলা হয় প্রভা, অর্থাৎ পরম শক্তি। সুতরাং বৌদ্ধিক তত্ত্ব কিংবা আধুনিক বিজ্ঞান যা কিছু অনুসরণ করা যাক, দেহের মধ্যে আত্মার অস্তিত্ব কি অস্বীকার করতে পারবে না। আত্মা সম্পর্কিত এই বৈজ্ঞানিক তথ্য পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং শ্রীমদ্ ভগবদ্ গীতায় সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। অন্তবন্ত ইমে দেহা নিত্যশোক্তা শরীরিণ অনাশীনঃ প্রমেয়স্য তস্মাদ যুধস্য ভারত। জড়দেহের ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া। জড়দেহ এই মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে, নয়তো 100 বছর পরে ধ্বংস হতে পারে, কিন্তু একদিন না একদিন এর ধ্বংস হবেই। কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে দেখাই যায় না, সুতরাং কোনো শত্রুই তাকে হত্যা করতে পারে না। পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে আত্মা এত সূক্ষ্ম যে তাকে পরিমাপ করা অসম্ভব। সুতরাং দেহ এবং আত্মা এই দুই তত্ত্বের পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ বিচার করলে তখন আর কোনো অনুশোচনা করতে পারে না। কারণ মানুষের প্রকৃত স্বরূপ আত্মা, তা চিরশাশ্বত এবং কোনো অবস্থাতেই তা বিনাশ হয় না। আর জড়দেহ হচ্ছে অনিত্য, একদিন না একদিন যখন তা ধ্বংস হবেই, তখন তার জন্য শোক করাটাই নিতান্তই অর্থহীন। এর থেকেই বোঝা যায় আত্মাই দেহের প্রতিপালন করে। দেহে আত্মা থাকে বলেই দেহকে এত সুন্দর বলে মনে হয়। আত্মা ব্যতীত দেহের কোনোই প্রয়োজনীয়তা নেই। ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে ধর্ম সংস্থাপনের জন্য যুদ্ধ করতে। য এনং বেত্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানিত নায়ং হন্তি ন হন্যতে। অস্ত্রের আঘাতে দেহধারী জীবসত্তা যখন ক্ষতবিক্ষত হয়ে অকেজো হয়ে পড়ে, তখন দেহের মধ্যে আত্মার মৃত্যু হয় না, এ কথা জানা দরকার। আত্মা তখন তার সেই দেহে বাস করতে পারে না। বাস করার অনুপযোগী বলে আত্মা তখন সেই দেহটা ত্যাগ করে। যারা মূর্খ তারা আত্মার এই দেহ ত্যাগ করাকে আত্মার মৃত্যু বলে মনে করে। কিন্তু পরবর্তী শ্লোকে আমরা জানতে পারবো আত্মা এত সূক্ষ্ম যে কোনো অস্ত্রের দ্বারা একে হত্যা করা সম্ভব নয়। আর তাছাড়া আত্মা চিরশাশ্বত এবং চিন্ময় হবার ফলে কোনো অবস্থাতে তার বিনাশ হয় না। যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে হয়, তা হচ্ছে জড়দেহ। অবশ্য তা বলতে এটা বোঝায় না যে দেহকে হত্যা করলে কোনো অন্যায় হয় না। বেদে নির্দেশ দেওয়া আছে মা হিৎসাং সর্বা ভূতানি, অর্থাৎ কোনো জীবের প্রতি হিংসা করো না। কোনো জীবের আত্মিক সত্তাকে হত্যা করা যায় না। এই উপলব্ধি হওয়ার ফলে প্রাণী হত্যায় উৎসাহ লাভ করা উচিত নয়। বিনা কারণে অন্যায়ভাবে যখন পশু হত্যা করা হয়, তখন তাতে অবশ্যই পাপ হয়। অন্যায়ভাবে কাউকে হত্যা করলে যেমন রাষ্ট্রের আইন অনুযায়ী হত্যাকারী শাস্তি পায়, ভগবানের আইনেও তেমন তার জন্য শাস্তি পেতে হয়। সনাতন ধর্মকে রক্ষা করার জন্য ভগবান অবশ্য অর্জুনকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন। অর্জুনকে তিনি কখনোই তার খেয়াল খুশি মতো হত্যা করতে আদেশ দেননি। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয়ং অজ নিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। গুণগতভাবে পরমাত্মা এবং তার পরমাণু সদৃশ অংশ জীবাত্মার মধ্যে কোনোই পার্থক্য নেই। জড়দেহের যেমন পরিবর্তন হয়, আত্মার তেমন কোনো পরিবর্তন হয় না। তাই তাকে বলা হয় কূটস্থ, অর্থাৎ কোনো কালে কোনো অবস্থায় তার কোনো পরিবর্তন হয় না। জড়দেহে 6 রকমের পরিবর্তন দেখা যায়। 1. মাতৃগর্ভে তার জন্ম হয়। 2. সেখানে কিছুকালের জন্য তা অবস্থান করে। 3. তার বৃদ্ধি হয়। 4. তা কিছু কার্যকলাপ করে। 5. ক্রমে ক্রমে তা জরাগ্রস্ত হয় এবং অবশেষে 6. তার বিনাশ হয়। কি আত্মার কিন্তু এরকমের কোনো পরিবর্তন হয় না। আত্মার কখনো জন্ম হয় না। নতুন জড়দেহ ধারণ করার ফলে তার দেহটার জন্ম হয়।
যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত, এটাই প্রকৃতির নিয়ম। তেমনি আবার যার জন্ম হয় না তার কখনোই মৃত্যু হতে পারে না। আত্মার কখনো জন্ম হয় না, তাই তার মৃত্যুও হয় না। আর সেই জন্য তার অতীত, বর্তমান অথবা ভবিষ্যৎ বলে কিছু নেই। সে নিত্য, শাশ্বত এবং পুরাতন। অর্থাৎ কবে যে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই। আমরা দেহচেতনা দ্বারা প্রভাবিত, তাই আমরা আত্মার জন্ম ইতিহাস খুঁজে থাকি। কিন্তু যা নিত্য, শাশ্বত, তার তো কোনো শুরু থাকতে পারে না। দেহের মতো আত্মা কখনো জরাগ্রস্ত হয় না। তাই বৃদ্ধ অবস্থাতেও মানুষ তার অন্তরে শৈশব অথবা যৌবনের উদ্দামতা অনুভব করে। দেহের পরিবর্তনে কখনো আত্মাকে প্রভাবিত করে না। জড়দেহের মতো আত্মার কখনো ক্ষয় হয় না। দেহের মাধ্যমে যেমন সন্তান-সন্ততি উৎপন্ন হয়, আত্মা কখনো তেমনভাবে অন্য কোনো আত্মা উৎপাদন করে না। দেহজাত সন্তান-সন্ততিরা প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা। স্ত্রী-পুরুষের দেহের মিলনের ফলে আত্মা নতুন দেহ প্রাপ্ত হয় বলে সেই আত্মাকে কোনো বিশেষ স্ত্রী-পুরুষের সন্তান বলে মনে করা হয়। আত্মার প্রভাবের ফলে দেহের বৃদ্ধি হয়, কিন্তু আত্মার কখনো বৃদ্ধি বা কোনো রকম পরিবর্তন হয় না। এভাবে আমরা উপলব্ধি করতে পারি, দেহে যে ৬ রকমের পরিবর্তন হয়, আত্মা তার দ্বারা প্রভাবিত হয় না। আত্মা পূর্ণ জ্ঞান সম্পন্ন, অর্থাৎ সে সর্বদাই পূর্ণ চেতন। চেতনাই হচ্ছে আত্মার লক্ষণ। তাই আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনার প্রকাশের মধ্যে দিয়ে তার উপস্থিতি অনুভব করা যায়। অনেক সময় মেঘের আড়ালে ঢাকা পড়ে যাবার ফলে সূর্যকে দেখা যায় না, কিন্তু সূর্যের আলো দেখতে পাবার ফলে আমরা সূর্যের উপস্থিতি অনুভব করতে পারি এবং বুঝতে পারি সেই সময়টা দিবাভাগ। ভোরের আকাশে যখনই একটু আলোর আভাস দেখতে পাওয়া যায়, তখনই আমরা বুঝতে পারি সূর্যের উদয় হচ্ছে। ঠিক তেমনই মানুষই হোক বা পশুই হোক, কীট পতঙ্গই হোক বা উদ্ভিদই হোক, একটুখানি চেতনার বিকাশ দেখতে পেলেই আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি। আত্মার সচেতনতা এবং পরমাত্মার সচেতনতার মধ্যে অবশ্য অনেক পার্থক্য, কারণ পরমাত্মা হচ্ছেন সর্বজ্ঞ। তিনি সর্ব অবস্থায় ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত। জীবচেতনা বিস্মৃতিপ্রবণ, তাই সে তার সচ্চিদানন্দময় স্বরূপের কথা ভুলে যায়। আর তাই ভগবান তাকে সেই বিস্মৃতির আবরণ উন্মোচিত করে তার সচ্চিদানন্দময় স্বরূপে অধিষ্ঠিত হবার জন্য এই ভগবত তত্ত্বজ্ঞান দান করেছেন। আত্মা দুরকমের, পরমাণু আত্মা এবং পরমাত্মা বা বিভু আত্মা। পরমাত্মা এবং জীবাত্মা উভয়ই বৃক্ষসদৃশ জীবদেহের হৃদয়ে অবস্থিত। যিনি সব রকম জড় বাসনা এবং সব রকমের শোক থেকে মুক্ত হতে পেরেছেন, তিনিই কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মারও উৎস, আর অর্জুন হচ্ছেন তার প্রকৃত স্বরূপ সম্পর্কে আত্মবিস্মৃত জীবাত্মা। তাই তাকে শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা তার সুযোগ্য প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে এই পরম তত্ত্বজ্ঞান লাভ করতে হয়।